এখন বিকেল, ভোট দেওয়া হয়ে গেছে আমার ঘন্টাখানেক আগে। আর এখন যাচ্ছি আমার বাড়িতে। ভোট তো ভেবেছিলাম সকাল সকাল দেবো, কিন্তু সেটা আর হয়নি। তবে বিকালে গিয়ে ভোটটা দিয়ে এসেছি ভালোভাবে। আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, যাচ্ছি একটু মামার বাড়িতে, আমার মায়ের কাকাতো ভাইয়ের বাড়ি। আর মামা এসেছে অনেক দিন পর বিদেশ থেকে, তো মামার সঙ্গে দেখা করতে যাচ্ছি। মামার বাড়ি খুব বেশি দূর নয়, আমাদের পাশের গ্রামেই। তো ভাইয়ের জন্য একটু টুকিটাকি খাবার নিয়ে চললাম মামার বাড়িতে। 2 বছর পর এলো মামা বাড়িতে। আর মামা থাকতো ইসরায়েলে, তো ইসরায়েল থেকে এসেছে বাড়িতে, ভোটের উদ্দেশ্যেই আসা, আর সেই জন্য সবার সঙ্গে দেখা হওয়া। তো মামার বাড়িতে আসার সাথে সাথে মামি চা রেডি করে দিয়েছে, মানে আসার আগেই মামি ফোন করছে যে কখন আসবি, চা হয়ে গেছে। তো এসেই জামাই আর মেয়েকে চা দিয়ে দিল। আর ওদিকে ভাই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে, আর আমি বলছি বারবার করে তোর কিন্তু ভিডিও হচ্ছে। তো মামি এদিকে সবার জন্য চা নিয়ে চলে এসেছে। আমরা সবাই একসাথে বসে অনেক আড্ডা মারলাম আর চা খেলাম। আর মামা বিদেশ থেকে কী কী এনেছে সেগুলোই দেখাচ্ছিল। ভাই এনেছে কতগুলো চকলেট, বিদেশি চকলেট, সেগুলো দিচ্ছিল দিদি জামাইবাবুকে একদম ভাগ করে সুন্দরভাবে। একটা সুন্দর অনুভূতি হলো, যারা বাইরে কাজ করে, বাইরে থেকে যদি সামান্য কিছু জিনিস নিয়েও আসে না, সেটা একটা আলাদা রকম আনন্দ দেয়। তো আমার বাবাও যেহেতু বাইরেই সারা জীবন কাজ করে গেছে, কনস্ট্রাকশনের কাজ করতো, তো সেই জন্য বাবাও যখন বাইরে থেকে ফিরতো কিছু না কিছু নিয়ে আসতো হাতে করে। আর আমরা সেই অপেক্ষাতেই থাকতাম ছোট্টবেলাতে, দাদা আর আমি, যে বাবা কবে নিয়ে আসবে আর খাবার পাবো আমরা, বা কোনো জিনিস পাবো। তো সেই একটা আলাদা রকম অনুভূতি। তাই মামাও এনেছে বিদেশ থেকে চকলেট, আর আমরা সেইগুলো এখন ট্রাই করছি। বড়মশাই একটা খেলো, আসলে চকলেটগুলো ছিল ডার্ক চকলেট। সেই ছোট্টবেলার অনুভূতিগুলো যেন আবার জেগে উঠলো। তারপর মামার আনা ইসরায়েলের এই টাকাটা দেখছিলাম, 100 টাকার নোট। আসলে ইসরায়েলে তো টাকাকে মানে আমরা টাকা বলি ইন্ডিয়ানরা, আর ইসরায়েলে বলা হয় শেকেল। তো টাকাটা এতটাই পাতলা, মামাকে বলছে মামা ভীষণ পাতলা। তো মামা বলছে না, এটা জলে পড়লেও নষ্ট হবে না, এটা একদম ওয়াটারপ্রুফ। তারপরে মামার আনা এই চকলেট একটা টেস্ট করলাম, কেমন দেখি। দেখতে কি সুন্দর না? মেড ফ্রম ইসরায়েল। দেখি খেতে কেমন। ডার্ক চকলেট। কি এগুলো? চকলেটটা খেলাম, তবে ভীষণই তিতো টাইপের। অ্যাকচুয়ালি ডার্ক চকলেট, আর ভেতরে ছিল একটা ফ্রুটের কিছু মিক্সড জেলি মতো, ওটা তো আরও বাজে লাগলো আমার কাছে। তো তারপর বাড়ি চলে এসেছিলাম, এসে এদিকে একটু গ্রিন টি দিয়েছে বৌদি মাকে আর তার ননদ জামাইকে। তারা আর খেতেই পারলো না, গ্রিন টিটা আসলে অনেকটা তিতো হয়ে গেছে। তারপর এখন একটু বৃষ্টিও নেমেছে, আর এদিকে চিকেন পকোড়া বানানো হচ্ছে। দাদা এদিকে এনে রেখেছিল চিকেন, তো বললো চিকেন পকোড়া করা হোক। আজকের সন্ধ্যাটা আমাদের এইভাবেই কাটলো। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর এখানে চা বিস্কুট রেডি, বৌদি চা বানিয়ে দিয়েছে, আর আমরা বসে পড়েছি চা বিস্কিট খেতে। গুড মর্নিং। ভোট দিলা তুমি আবার? 2 বার ভোট দিলা? এর মাঝে যা কিছু হয়েছে শর্টস ভিডিওতে তোমরা দেখেছো। হসপিটালে গেছিলাম ভ্যাকসিন নিতে, তারপরে বাড়িতে এসে রেডি হয়ে গেছি। এখন আবার যাচ্ছি মামার বাড়িতে, কারণ আজকে মামার বাড়িতে খাওয়া দাওয়া, সবাই মিলে আমরা এক জায়গাতে আজকে অনেক আনন্দ হবে। যেহেতু মামা এবছর নতুন বাড়ি করেছে, বাড়িতে মানে ঘরে ঢুকেছে, তখন আর কোনো রকম কোনো অনুষ্ঠান করা হয়নি সেভাবে, শুধু পুজোটাই হয়েছিল। তার কারণ সেই মুহূর্তে আমার বাবা ছিল অসুস্থ, আর তারপরে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে গেছে। তো সেই জন্য দীর্ঘদিন পর মামা যখন আবার বাড়িতে এসেছে, তো আজকে সবাইকে নিয়ে একটা আনন্দ করার মতো পরিস্থিতি এসেছে। তো আমরা চললাম এখন মামার বাড়িতে। আজকে দুপুরবেলায় বেশ রোদ উঠেছিল। দাদা আর বৌদি গেছে মিষ্টি আর দই আনতে, তো ওরা আসবে একটু পরে। আর আমাদের সত্যি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আর এখন বেজে গেছে কিন্তু প্রায় 2টোরও বেশি। ওখানে দাঁড়িয়ে কি ফুটছে? ভাত আর এই সব ডাল ভাত খাচ্ছে। কি একসাথে হবে খাওয়া? তুমি কি খাচ্ছ মা? বলো মাংস ভাত। মাংস ভাত? বলি বাবলে। আচ্ছা তোমার তুলবো, ওকে তুলবো, সবার তুলবো। হ্যাঁ তাই বল, আমি বুঝতে পারছি, আমাদেরকে তুলো না। আমরা
আমরাই বোধহয় লাস্টের দিকে এসেছি। এদিকে দেখছি বৌদির বাবা মা বোন সবাই চলে এসেছে, ছোটো মাসি মেসো ভাই সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ অনেক লোক আছে সেই জন্য একে একে সবাই বসুক। আর ভাইয়ের ছিল এবছর প্রথম ভোট, তো ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভোট দিয়ে কেমন লাগলো, আর এখন মাটন খাচ্ছে তো কেমন লাগছে খাবারটা। তারপরে আমরাও বসে পড়েছি খেতে। দাদা বৌদি এখনও আসেনি, কারণ ওদের একটু লেট হচ্ছে, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সেই জন্য আমরা বসে পড়লাম। আর আজকের মেনু ছিল অনেক কিছু, ডাল, পটল ভাজা, তারপরে ছিল মাছের ঝোল, 2 রকমের মাংস মানে কয়লার মাংস আর এদিকে খাসির মাংস, আর তারপরে ছিল চাটনি, মিষ্টি, দই। তো আমি তো মাটন 1 পিস নিয়েছি, কারণ মাটন সব সময়তেই মালদাতে আমরা যখন থাকি প্রায় খাওয়া হয়, আর যেহেতু কয়লারটা পাওয়া যায় না সেজন্য আমি কয়লার মাংস খেলাম। তারপর খাওয়া দাওয়া করে এদিকে যে পুচকি মাটাকে নিয়ে চলে এসেছি, বিরক্ত করছিল, এখন একটা খেলনা ধরিয়ে দেওয়া হলো, কারণ ওদিকে ওর বাবা মা খেতে বসেছে সেই জন্য ওকে এখন ঘরে নিয়ে এসে শান্ত করার চেষ্টা চলছে। মাছটা ভাজা করে খেয়ে নে, ভাজা করে খেয়ে নে। এই যে ঘন্টু চলে এসেছে, দেখি দেখি ঘন্টু আর আমি এক কালারের ম্যাচিং হয়ে গেছি। দেখ এই ঘন্টু, তুই আর আমি দেখ এক কালার জামা। আরে এদিকে দেখ দুটো, কি করে এদিকে দাদা বৌদি ভাই ভাইয়ের বউ খেতে বসে গেছে। এবার ওদের কাছ থেকে জানবো আজকে রান্না বান্না কেমন হয়েছে, চলো শোনা যাক। ভালো লাগছে বল অমিত, বল ভালো লাগছে না? মাছটাও সব ভালো, সব কিছুই ভালো হয়েছে। হ্যাঁ দারুণ মামি, মামি করে না, মামা বাড়িতে খাইতে আইসি, মামি রান্না করছে। আজকের রান্না বান্নার মানে শেফ 2-3 জন ছিল, সেই সব নিয়েই কথা হচ্ছিল। মামি কিছু রান্না করেছে, মা আর ছোটো মাসি কিছু রান্না করেছে, এই সব মিলিয়েই চলছে। তো এই ছিল আমার মামা আর এই হলো আমার মামি। তো মামা মামিকে বলছে একটু হাই করে দে। তো অনেক দিন পর সত্যি কথা বলতে এক জায়গাতে এরকম হলে কতই না মজা হয়। এই ভোটের সুবাদেই হয়তো সবাই মিলে আমরা এক জায়গাতে হতে পেরেছি। আবার কবে এক জায়গাতে হব জানি না, কারণ আমার বিয়েও হয়ে গেছে অনেকটা দূরে, সবসময় এক জায়গায় হওয়া হয় না এইভাবে। একটু হ্যালো হ্যালো করো, হ্যালো, ভালো আছো তোমরা? বলো একটু, বলো বলো, বলবা না? ও আমার লাইট চেঞ্জ হয়, লাইট দেখছে উপরে, উপরে দেখো কত বড় চেঞ্জ আকাশ। করেছে। এই আকাশ ফাস্টে দেখায়, তারপরে দেখো স্টার উঠেছে আকাশে। চাঁদুটেছে ফুলেছে কদম তলায় কে হাতি নাচছে। এই দেখো পিছনে মামা বাড়ি থেকে প্রায় সন্ধ্যার দিকে বেরিয়েছি আর এখন যাচ্ছি পীযূষ দাদাদের বাড়িতে। আমার বম্বে থেকে দাদা বৌদি এসেছে, তো ওই বাড়িতেই যাচ্ছি। তো আমরা চলে আসলাম একবারে দেখা করতে, কারণ আসার পরে এখনও দেখা হয়নি, আর আমরা তো বেশি দিন থাকবো না। তো এসেছি আর কিছুক্ষণ বাদেই কারেন্টটা চলে গেল, কারণ বাইরে মেঘও করেছে। তো বৌদি এদিকে এসেছে, কারেন্ট চলে গেছে তার আগেই চা বানাতে। তো আমি এসে বলছি তাই যে পোকা টোকা রান্না করে দিও না যেন চায়ের সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকেও, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।